আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো একটা চাটনি রেসিপি শেয়ার করব। শীতের এই রাঙা আলু দিয়ে আর লাল টকটকে টমেটো দিয়ে টমেটোর চাটনি তোমরা কে কে পছন্দ করো? আমার তো ভীষণ পছন্দ হয়। এর আগে আমি তোমাদের সাথে টমেটোর চাটনি শেয়ার করেছি অন্যভাবে, আজকে তোমাদের সাথে শেয়ার করব রাঙা আলু দিয়ে টমেটোর চাটনি। ভীষণ ভালো হয়। আর এর জন্য আমাদের যেগুলো লাগবে, আমি প্রথমেই একটু তেঁতুল এর মধ্যে দেবো। আমি একটু টক মিষ্টি করতে চাইছি, সেই জন্য একটু তেঁতুলে পাল দেবো বলে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি। আর কিছুটা পরিমাণ খেজুর আমি একটু ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে লাল টকটকে দেখে টমেটো নিতে হবে। টমেটোটা যত লাল হবে তত কিন্তু এই চাটনিটাও লাল হবে। সুতরাং বেশ লাল টকটকে বড় বড় দেখে টমেটো নেবে। টমেটোগুলো ভালো করে কেটে গুছিয়ে নিয়েছি। আর কিছুটা পরিমাণ আদা নিয়েছি। অবশ্যই চাটনিতে কিন্তু আদাটা দিতে যেন একদম ভুলো না। আর তারপরে একটা বড় সাইজের রাঙা আলু আমি এখানে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি সমস্তগুলোকে গ্রেট করে নেবো। প্রথমেই আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে। আদাটা তোমরা যদি মনে করো আদা পেস্টও দিতে পারো, তবে আদাটা না খাওয়ার সময় একটু মুখে পড়লে বেশ ভালো লাগে কিন্তু খেতে। ভালো করে আদা গ্রেট করে নিয়েছি, তারপরে আলুটাকেও গ্রেট করে নেবো। আর এই চাটনিটা একদম খুব ড্রাই বানাবে না, একটু হালকা একটু গ্রেভি বানাবে। তাহলে কি, এটা তো চাটনি তো আর আমরা একদিনে খেয়ে নিই না। চাটনি আমরা একটু স্টোর করে রেখে রেখে খাই। ফ্রিজে রাখলে এমনি একটু শুকিয়ে যায়, মানে ফ্রিজের টেম্পারেচারে, মানে ঠান্ডায়। তাও সুতরাং একটু তোমরা ময়েশ্চার যাতে থাকে সেই জন্য একটু তোমরা এর মধ্যে গ্রেভি রাখবে। আচ্ছা, তারপরে একটা প্রেশার কুকার নিয়ে আমি রাঙা আলু আর টমেটোটাকে জাস্ট একটা সিটি মেরে নেবো। আর তোমরা যদি চাও ডাইরেক্ট কড়াতেও করতে পারো, কিন্তু আমার না একটু সিটি মেরে নিলে না বেশ এটা মাখো মাখো ব্যাপার হয়, ওটা আমার ভীষণ ভালো লাগে। তার জন্য আমি যে কোনো কিছু একটু স্পেশালি সিটি মেরে নিই। তো আর তারপরে আমি এর মধ্যে যে আমসত্ত্ব দেবো বলে আমসত্ত্বগুলোকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। প্রেশারে এদিকে সিটি মারাও হয়ে গেছে টমেটোটা। আর এদিকে গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়ে প্রথমে অল্প একটু সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে গোটা শুকনো লঙ্কাটা একটু মানে ফাটিয়ে দিয়েছি। আর 4টে দিয়ে দিয়েছি ছোটো এলাচ, অল্প একটুখানি দিয়ে দিয়েছি সর্ষে, কালো বা সাদা যে কোনো সর্ষেই দিতে পারো। আর তারপরে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা টমেটো আর রাঙা আলুটা দিয়েছি। কি সুন্দর দেখো মাখো মাখো, প্রথম থেকেই কতটা মাখো মাখো হয়ে গেছে। আর এতে গ্যাসটাও অনেকটা সেভ হয়। তারপরে এর মধ্যে যে জলে ভিজে রাখা খেজুরটা সেটা দিয়েছি, খেজুরের জলটা দেওয়ার দরকার নেই। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমসত্ত্বটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চাটনিটা ফ্যাকাশে দেখতে লাগছে, কিন্তু যত মানে এর মধ্যে সব উপকরণগুলো পড়তে থাকবে আস্তে আস্তে চাটনিটা কিন্তু কালারফুল হয়ে যাবে, মানে রেড হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে এতে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। দেখো আস্তে আস্তে কিন্তু লাল হতে শুরু করেছে। এরপরে অবশ্যই লবণ দেবে, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। আর এরপরে নাড়াচাড়া করে চাটনিটাকে একটু গ্রেভি করে নিতে হবে। তেঁতুলের পাল্পটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তেঁতুলটা দেওয়াতে বেশ একটা টক মিষ্টির কম্বিনেশন তৈরি হয়। তারপরে এক মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দিয়েছি। আর তেঁতুলের জায়গায় তোমরা চাটনিটা নামানোর পর অল্প একটু লেবুর রসও দিতে পারো। আর আমি না প্রথমে ওই তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম ফোড়নে, তেজপাতাটা তোমরা ফোড়নে দেবে, আমি ভুলে গেছিলাম, পরে অ্যাড করলাম। আর তারপরে এর উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, একটুখানি শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে আমি এটাকে মিক্সিতে একটু ক্রাশ করে নিচ্ছি, সেটা ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো চাটনি রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরাও কিন্তু ট্রাই করবে।